এই নাও গিন্নি, এবার তোমায় ধরেছি। বলি তখন থেকেই তো ধরেছি ধরেছি করছো, ওই একবার তো ফাঁদে ফেলতে পারলে না। হিসাব গিন্নি, হিসাব। মানে ঠিক কি করলে কি হবে সেটা যদি ভেবে ফেলতে পারি তাহলেই আমার মাথা হবে আর মুন্ডু হবে, কাজ নেই কম্ম নেই, খালি বসে বসে কাটাকুটি খেলা। ওই শুরু হলো, না বুঝে না শুনেই ফটফট। এই দেখো এবার আমার চালটা দেখো। আরে বাস, এ কি দেখছি রে, দাদু আর দিদা একসঙ্গে বসে খেলছে। আরে তাই তো, আজ কোন দিকে সূর্য উঠেছে বলতো? এই তোদের এক দোষ, সব কিছুতেই না দোষ খুঁজিস। আরে বাবা, দাদু দিদা জুটি মানে একেবারে যাকে বলে। হ্যাঁ, আর বলতে হবে না, যেন একেবারে জ্ঞানের তুবড়ি। আমরা বরং ওই দাদু দিদার খেলাটাই মন দিয়ে দেখি। এই আমারও মন আছে, আমিও মন ভরে দেখবো। কি গিন্নি, এবার কি বুঝছো? এবার যতই চাল চালো কিছুতেই ছাড় পাবে না। এই রে, এবার তো সত্যি সত্যি ফাঁদে পড়ে গেছি। গিন্নি, একেই বলে ওস্তাদের মার। হ্যাঁ হ্যাঁ, এখন তো বলবেই, বলে বলে আমার মাথার পোকা নড়িয়ে তবে তোমার শান্তি হবে। হ্যাঁ নুরিয়ার কি হবে গিন্নি, পোকাগুলো তো এমনি কিলবিল করছে। উমা, খেলায় হারিয়েছো বলে এত কথা? দাঁড়াও, এক মাঘে শীত যায় না। হ্যাঁ, আমিও দেখিয়ে দেবো কত ধানে কত চাল। দেখলি তো, দাদু দিদিমার আবার এক চোট লেগেছে। ওসব ছাড়, আসল কথা হলো দাদু জিতেছে। গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে থাম থাম, তোদের চেঁচানির চোটে যে তোদের দিদা আরো খেপে যাবে। কিন্তু দাদু, তুমি কি সব সময় সবাইকে এরকম জব্দ করো? এ আবার কিরকম বোকা বোকা কথা? দাদু জব্দ করবে না তো কে তুই করবি? তাহলে দাদু আজ একটা ওই জব্দ করার গল্পই বলো। হ্যাঁ হ্যাঁ দাদু, আমরা সবাই গল্প শুনবো। শুনবি? শোন তাহলে। একবার রাজবৈদ্যকে কেমন জব্দ করেছিলাম শোন। বেশ কয়েক বছর আগের কথা। তখনও এই রাজবৈদ্যের সঙ্গে আমার এরকম খাতির হয়নি, বুঝলি। আমি তখন ভালো লাগলে রাজসভায় যাই, আর না হলে পড়ে পড়ে ঘুমাই। এই যে শুনছো, বলি ব্যাপারটা কি বলো তো? কোন ব্যাপারটা বলো তো গিন্নি? কোনটা আবার? এই যে তখন থেকে একবার এই পাশ একবার ওই পাশে ফিরে শুচ্ছো, বলি হচ্ছেটা কি? হ্যাঁ, কেন? ওই যে তুমিই তো বললে শুচ্ছি, পাশ ফিরে ফিরে শুচ্ছি। শুনলেই চলবে নাকি রাজসভাতেও যেতে হবে? হ্যাঁ, কদিন ধরে বুঝলে শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে, তাই ভাবছি ট্রেনে ঘুম দেবো একটা। এ আবার কি সর্বনেশে কথা গো? না না না, ওটি হবে না, রাজসভায় তোমায় যেতেই হবে। না হলে কি গিন্নি? না হলে আমি কিন্তু দক্ষ যজ্ঞ করে ফেলবো। এই ওঠো ওঠো বলছি, ওঠো। ও এ কি রে জ্বালা রে বাবা, একেবারে ঝেঁটিয়ে বিদায় করছে। করছি তো, বলি রাজসভায় না গেলে চলবে কি করে শুনি? বেশ, পাঠাচ্ছ পাঠাও, তবে আমিও ফন্দি ফিকির বার করে ঠিক ফিরে আসব, এই বলে গেলুম। এই তো সকাল সকাল সবাই চলে এসেছো দেখছি। আর এবার আপনি বললেই কাজ শুরু করে দিই। মানে কাজ না করলে মনটা কেমন ছটপট ছটপট করে মহারাজ। বটে, কাজের জন্য তুমি যে দেখছি একেবারে হাঁসফাঁস করছো মন্ত্রী। আমিও তো কাজই করতে চাই মহারাজ। ওহ, কাজ কাজ করে সবাই যে একেবারে কান্নাকাটি জুড়ে দিল দেখছি। কাজ না করলে ক্রমে ক্রমে শরীর আর মন দুটোই খারাপ করবে মহারাজ। তাই তুলবো না আর হাই। এসো সবাই মিলে কাজ করি ভাই। বাহ বাহ, এই তো চাই। কিন্তু গোপাল, তোমার কি ব্যাপার? কোন ব্যাপারটা মহারাজ? কদিন ধরেই তো রাজসভায় তোমার টিকিটাও দেখতে পাচ্ছি না। আগে টাক চাইলে দেখাতে পারি, কিন্তু টিকি কোথায় পাই মহারাজ? ইয়ে মানে না, মানে দিনের
দিনের পর দিন রাজসভায় কামাই করছো, বলি এই রকম শুয়ে বসে আর কতদিন চলবে বলো তো? যতদিন পেটে ব্যথা চলবে। হ্যাঁ, তোমার আবার পেটে ব্যথা? এই, ওরে বাবা, আবার সেই ব্যথা। ছেড়ে দিন মহারাজ, না হলে একেবারে কাপড়ে চোপড়ে হয়ে যাবে মহারাজ। ছি 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 ছি, যাও 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 যাও, শেষে কি না কি করে ফেলবে। যাও যাও তো যাও। বাঁচালেন মহারাজ। ওহ, আর একটু থাকলেই কি কেলেঙ্কারি হতো কে জানে। কি আবার হতো? কিছুই হতো না। তার মানে? বুঝলেন না, কাজ করার ভয়ে ওই পেট মোটা গোপাল আপনাকে টুপি পরিয়ে চলে গেল। সে কি? তার মানে নাটক? আমারও তো তাই মনে হলো মহারাজ। যতই কান্নাকাটি করুক, আমার চোখে অত সহজে ফাঁকি দেওয়া যাবে না। তার মানে এটা গোপালের নকল রোগ। আমার পাঁচন পেটে গেলে রোগ টোগ সব পটাপট পালিয়ে যাবে। তাহলে বৈদ্য, তুমি না হয় গোপালকে সুস্থ করে আনো দেখি। শুধু সুস্থই নয় মহারাজ, দেখবেন দেখবেন বেটাকে এমন জব্দ করব যে কেঁদে কুল পাবে না। আমার তো ভয় হচ্ছে শেষে একুল ওকুল দুকুলি না ফসকে যায় মহারাজ। সে কি? ও, তাহলে তো মুশকিল। কিচ্ছু মুশকিল নয়। রাজবৈদ্য যখন বলছে তখন বেশ আটঘাট বেঁধেই নামবে। আপনি একদম ভাববেন না মহারাজ। বৈদ্য দেবে এমন দাওয়ায় গোপাল বলবে পালাই পালাই। বেশ, তাহলে দেখাই যাক। আমরা কোথায় যাচ্ছি বলতো? কোথায় আবার? এই কাজে যাচ্ছি। আমরা তো প্রতিদিন কাজেই যাই, সেই জন্যই তো আজকেও যাচ্ছি। কিন্তু আজ আমরা রাজবৈদ্যের কাছে যাব। কেন রে, তোর কি ওই পেট খারাপ না মাথা খারাপ? আরে এমনি এমনি যাব আর হজমিগুলি খাবো। ও তাই বল। এবার এবার তোর মতলবটা বুঝেছি। আজ এই পাঁচন খাইয়ে গোপালকে এমন জব্দ করব যে বেটা বেটা আর জীবনে ওই পেটে ব্যথা বলবে না। আমিও যে ওই গোপালকে জব্দ করতে পারি এটা মহারাজকে দেখিয়ে দেব। চল খবরটা আগে ভাগেই ফাঁস করে দিই। আর ওই এই গোপাল দাদার ঘাড় ভেঙে এই তালে কিছু ওই মাল করিও হাতিয়ে নেব। হ্যাঁ, তাই 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 মুড়ি বাতাসা ভাই, গিন্নি দিল আদর করে চিবিয়ে চিবিয়ে খাই। না, বলি বুড়ো বয়সে কি তোমার ভীমরতি হলো নাকি? যার নাই কোনো গতি তার হয় ভীমরতি, কিন্তু আমার তো তুমি আছো গিন্নি। এই দেখো, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, এই আমি বলে দিলুম। হ্যাঁ, কেন গিন্নি, আমি এবার কি বাড়াবাড়ি করলাম? বাড়াবাড়ি নয়, বলি মুড়ি বাতাসা খেয়ে কি কারুর মুখ দিয়ে গান বেরোয়? বার করলেই বেরোয় গিন্নি। আমি কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, বার করবে না ঢুকিয়ে রাখবে সেটা আগে ঠিক করে নাও। মনে হচ্ছে গোপাল দাদার কপালে দুঃখ আছে। কেন রে, আবার কি হলো? ওরে, এসব আবার কি বলছিস? হ্যাঁ, আমরা নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি। আরে কি বলছিস কি, একটু খোলসা করে বলতো। কিন্তু হাতটা এত চুলকাচ্ছে যে মুখে কিছুতেই আর কথা সরছে না। বেশ বেশ, হাত না হয় ভরে যাবে, এখন কি বলছিস বল। রাজবৈদ্য তোমাকে জব্দ করবে। আর সেই জন্যে হন্তদন্ত হয়ে এই দিকেই আসছে। ও, তাহলে তলে তলে এই সব হচ্ছে। নাও এবার ঠেলা সামলাও। বলি পালাবে কোথায়? কে থাকবে আর কে পালাবে সেটা না হয় নিজের চোখেই দেখবে। গোপাল কই গো? আরে ও গোপাল, দেখি দেখি তো তোমার কি এমন ওই ব্যামো ধরেছে? ব্যামোর কি আর শেষ আছে? আহা, শেষ কেন, একেবারে শুরু থেকেই বলো। হ্যাঁ, তাহলে প্রথম থেকেই বলি। বলি বলি না করে বলেই ফেলো না বাপু।
তবে জেনে রেখো সব রোগের ওই দাওয়াই আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, থাকবে বই কি, রোগ হলেই রোগের ওষুধও আছে। আহা, সেই জন্যেই তো জানতে চাইছি। নাও নাও তো ওই চটপট আমাকে সব খুলে বলো তো দেখি। এই যে ফতুয়া খুললাম। আরে আরে আরে, আহা, এটা কি হচ্ছে গোপাল? ব্যাস ব্যাস ব্যাস, এইসব খোলার কি দরকার বলো তো? আহা, না খুললে রোগের কথা বলবো কি করে? কিন্তু খোলার সঙ্গে রোগের কি সম্পর্ক? সেটা তো আপনি ভালো বলতে পারবেন রাজবৈদ্য মশাই। আমি? হ্যাঁ আপনি, আমি তো আপনার কথা মতোই কাজ করেছি। কি কথা? ওই যে আপনি তো বললেন সব খুলে বলতে, আমিও তাই প্রায় সবই খুলে ফেললাম। ওহ, কি মুশকিল বলো তো। এবার তুমি আবার ওই সব পড়ে ফেলো। আমি বরং ওই কাল আবার একবার আসবো। ওহ, তুমি পারো বটে। আমি যে আর কি কি পারি সেটা তো দেখানি। আবার দেখাবে? হ্যাঁ, কাল বৈদ্য এলেই দেখবে। টাট্টু ঘোড়ার মতো লাফানোর কথা। কিন্তু তার বদলে আমার যে সব হাড়গুলোই একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল মহারাজ। সে কি? বিশ্বাস না হয় তো পাশ ফিরে দেখাই। কাল আমাকে ওই কথার মার প্যাচে ফেলে খুব পার পেয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আজ আমি ওকে ছাড়বো না। আজ একেবারে সুদে আসলে চেপে ধরবো। পেরেছি, সব বুঝতে পেরেছি। নাচানাচি বন্ধ করে একটু চুপ করে বসো গো। এমন করলে যে সমস্যা আরো বেড়ে যাবে। হাহা, বাড়বে কেন? সমস্যা যাতে না বাড়ে সেই জন্যই তো আমি এসেছি। ওহ, বড় ভালো সময়ে এসেছেন রাজবৈদ্য। ভালো সময়? কেন বলো তো? এই মাত্রই আমি আমার সব সমস্যার কারণ বুঝে গেছি। বটে, তা সমস্যাটা কি সেটা তো শুনি। যত নষ্টের গোড়া হলো আমার এই ভুঁড়ি। বেশ ভালোই বুঝেছো দেখছি। তাই সবার আগে আমার ওজনটা কমাতে হবে। এই তো এবার বাগে পেয়েছি। হ্যাঁ, বেটাকে না খাইয়েই মারবো। কিছু বললেন রাজবৈদ্য? না, ওই মনে মনে একটু হিসাব কষে নিচ্ছিলাম আর কি। তা কিরকম কি কষলেন বলুন? এ যা দেখছি তাতে পথ্যটা একটু হিসেব কষে খেতে হবে। মানে ওই সকালে 2টো রুটি, আর ওই দুপুরে 1 মুঠো ভাত, আর রাতে ওই 1টা রুটি। হ্যাঁ, 1টা রুটি খাবে। অতি উত্তম। আচ্ছা, এগুলো খাবার আগে খাবো না পরে? হ্যাঁ, সামলে রাজবৈদ্য, সামলে। হ্যাঁ, এই তো। তাহলে আমার সমস্যাটা? না, আজ আর কোনো সমস্যাই নেই। ওসব পরে হবে। ওহ, বেটা কি ধরি বাজরে বাবা। ব্যাপার কি রাজবৈদ্য, তোমার মুখটা কেমন যেন থমথম করছে। না, তেমন কিছু নয়। তবে গোপালের রোগ এখনো সারেনি কি? তাই তো? না, মানে ওই সারবো করছে, কিন্তু সারছে না। পিডলেটা কি সব পাঁচনই হজম করে ফেলেছে নাকি? না, তাহলে তো সমস্যাটা বেশ জটিলই মনে হচ্ছে। তবে আমিও হাল ছাড়ছি না মহারাজ। হ্যাঁ, আজ আর একবার গিয়ে ওই গোপালকে পরীক্ষা করব। হ্যাঁ, তুমি কিন্তু হাল ছেড়ো না রাজবৈদ্য। 2বারে না হলে 4বারে হবে। এবার একেবারে হতেই হবে। আর এবার আমিও দেখব গোপাল কি করে। এবার একেবারে তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, না, আজ আর গোপালের কোনো বায়না শুনবো না। আমিও দেখি গোপালের রোগ সেরেও কেন সারছে না।
ওগো আর রক্ষে নেই, বুদ্ধি এসে গেছে, আমার মহারাজও আছেন। আমিও তো তৈরিই আছি। তুমি তৈরি? দেখো না, রাজবৈদ্য যদি বুনো ওল হন, তাহলে আমিও বাঘা তেঁতুল। ও ওরে বাবা রে, ভেঙে গেল রে, ওরে খুলে গেল রে, ও বাবা! এই মরেছে। এবার আবার আবার কি হলো? পায়ে খুব ব্যথা। ও বাবা, মনে হচ্ছে হাড়গুলো ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গো। এই মরেছে, দাও দাও, আরে রাজবৈদ্য, বেশ ভালো মতো একটা মলম দাও দেখি। এই মরেছে, ভালো মলম না দিলে তো এবার ওই মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। কিছু একটা করুন রাজবৈদ্য। এই নাও, এই নাও, যেখানে ব্যথা পেয়েছো সেখানে লাগাবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, তারপর কালকে এসে না হয় আরেকবার দেখবো মলমে কি কাজ হয়েছে। ও বাবা! কি হে বৈদ্য, কি মনে হচ্ছে? মানে ওষুধে কাজ হবে তো? একেবারে অব্যর্থ ওষুধ মহারাজ। এই মানে যাকে বলে ওই বিষহরি মলম। হ্যাঁ, বিষহরি মলম। তাহলে দেখি তোমার মলম কেমন ফল দিয়েছে। টাট্টু ঘোড়ার মতো লাফানোর কথা। কিন্তু তার বদলে আমার যে সব হাড়গুলোই একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল মহারাজ। সে কি? বিশ্বাস না হয় তো পাশ ফিরে দেখাই। কই হে গোপাল, ব্যথা সেরেছে? আগে মহারাজ, সেটাই বোঝার চেষ্টা করছি। আহা, এতে বোঝাবুঝির কি আছে? মলমটা ঠিকঠাক লাগালেই তো কাজ হবে। আমিও তো সেটাই ভাবছি তখন থেকে। আবার ভাবছো? মানে এখনো ভাবছো? খুব ভাবছি, একেবারে গালে হাত দিয়ে ভাবছি। ঠিক করে বলো তো গোপাল, মলমটা ঠিক মতো লাগিয়েছো তো? হ্যাঁ নাকি? বিশ্বাস করুন, আপনি যেমন বলেছিলেন আমি ঠিক তেমনই ওই চৌকাঠে মলম লাগিয়েছি। হ্যাঁ, চৌকাঠে মলম লাগিয়েছো? কেন? আপনি তো বলেছিলেন যে জায়গায় ব্যথা পেয়েছি সেখানে মলম লাগাতে। তা বলে একেবারে চৌকাঠে? কি করব মহারাজ, পাটা তো ওই চৌকাঠেই মচকেছে। ওহ, ঢের লোক দেখেছি গোপাল, ঢের লোক দেখেছি। এই তোমার মতন এরকম টেরা লোক আমি কখনো দেখিনি। দেখেননি তো? এবার দেখুন। এই নাও, এবার এই বড়িটা খেয়ে আমাকে উদ্ধার করো, বুঝেছো? উদ্ধার করো। দেখবে ওই হাড়গোড় সব একেবারে ওই জমে কাঠ হয়ে যাবে। না মানে বলছিলাম কি, ওই সঙ্গে সঙ্গেই হবে নাকি এই সপ্তাহখানেক সময় লাগবে? বেশ তো, এক সপ্তাহ পরেই না হয় রাজবৈদ্য একবার পরীক্ষা করে দেখবে। ওগো, এক সপ্তাহ তো হয়ে গেল গো। এবার যে বৈদ্য এসে তোমার হাড় গোড় একেবারে ঠুকে ঠুকে দেখবে গো। কি যে দেখবে, ওই হাড় দেখবে না চোখে সর্ষে ফুল দেখবে কে জানে। সে কি গো? ওদিকে যা ব্যবস্থা করার সব করে ফেলেছি, বিছানা একেবারে তৈরি। তাহলে ওরা এলেই তুমি শুধু যাবে আর শোবে? না না, শুভ কাজে দেরি করতে নেই, তাই যাই এখনই শুয়ে পড়ি। ওরা সব এক্ষুনি এলো বলে। এই যে গোপাল, মিছিমিছি বিছানায় শুয়ে হামাগুড়ি না দিয়ে বরং তিরিং তিরিং করে লাফিয়ে রাজসভা চলো দেখি। এখন নিশ্চয়ই অনেকটা সুস্থ হয়েছো? অনেকটা কি বলছেন মহারাজ? এই বড়ি খেয়ে এখন তো গোপালের ওই টাট্টু ঘোড়ার মতো লাফানোর কথা। কিন্তু তার বদলে আমার যে সব হাড়গুলোই একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল মহারাজ। সে কি? বিশ্বাস না হয় তো পাশ ফিরে দেখাই। এ কি? আরে সত্যি তো, এ তো হাড় ভাঙারই শব্দ।
এর আগে মহারাজ তোমার হাড় ভাঙে। তুমি পালাও বৈদ্য, পালাও। ও সে আর বলতে, এই ধরিবাজ আমাকে পথে বসাবে। আমিও আসছি, এ বেটা আবার আমাকেও না ফাঁসিয়ে দেয়। ওরে ওরে পালা রে পালা। আরে আরে পালাচ্ছেন কোথায়? বৈদ্যকে তুমি যা জব্দ করেছো, তারপর কি আর সে আর এখানে থাকে? তাই বটে, কিন্তু তুমি মর্মরটা কি করে করলে বলো তো? কি করে আবার? এই যে বিছানার তলায় এক গোছা পাট কাঠি রেখে। সত্যি গোপাল, তুমি পারো বটে। আর রাজবৈদ্য তোমাকে জব্দ করতে গিয়ে নিজেই আচ্ছা জব্দ হয়ে জব্দ বলে জব্দ একেবারে লেজে গোবরে হয়ে গেছে। এই না হলে গোপাল দাদু, চল সবাই মিলে বল জিন্দাবাদ জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। গোপাল দাদু জিন্দাবাদ। ওরে থাম থাম, না হলে এবারে তোদের দিদা আমাকে জব্দ করবেই করবে।